আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অক্সিডেশনের ইলেকট্রন থিওরি দিয়ে ডিফারেন্ট এক্সাম্পলস। সাপোজ আমি একটা মেটাল নিলাম Na, ঠিক আছে। এন এর কাছে কতগুলো ইলেকট্রন থাকে? টোটাল 11। তাহলে Na অক্টেট রুল অ্যাচিভ করার জন্য একটা ইলেকট্রন লুজ করছে, নিয়ে Na প্লাস ফর্ম করছে, তাই না? Na একটা ইলেকট্রন লুজ করছে, নিয়ে Na প্লাস ফর্ম করছে। বাট এই যে ইলেকট্রন লুজ করছে, আমাদের লেখার স্টাইলটা এরকম হওয়া উচিত, Na gives Na plus প্লাস ইলেকট্রন, সেম রিয়াকশন, দুটো সেম রিয়াকশন। এখানকার প্লাস এই মাইনাস ইলেকট্রনটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে লিখছি, এই যে এখানে মাইনাস ইলেকট্রন ছিল রাইট হ্যান্ড সাইডে লিখছি। তাহলে এন এর থেকে Na প্লাস ফর্ম হচ্ছে, এটা অক্সিডেশন। কেন? কারণ ইলেকট্রন রিমুভ হচ্ছে। অক্সিডেশনের ডেফিনেশন আমরা কি বলেছি? যখন ইলেকট্রন রিমুভ হবে তখন সেটা অক্সিডেশন। তাই ইলেকট্রন তো রিমুভ হচ্ছে, এর কাছে 10টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন ছিল, এখন এর কাছে 10টা ইলেকট্রন থাকছে। কেন? কারণ একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। দেখ, সবসময় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হওয়া উচিত। এর কাছে কটা ইলেকট্রন আছে? 11টা। এর কাছে 10টা, আর এখানে একটা, 11টা না? টোটাল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলো। এখানেও তাই, এখানে 10, এই 11 মাইনাস 1, মানে 11 ইলেকট্রন মাইনাস 1 ইলেকট্রন, দ্যাট ইজ 10 ইলেকট্রন। তাই এছাড়াও 10 ইলেকট্রন। এলএইচএস আর আরএইচএস যেন সবসময় সেম থাকে। বাট এটা একটা অ্যাটামের অক্সিডেশন দেখলাম, যেখানে অ্যাটামটা একটা ইলেকট্রন লুজ করছে, নিয়ে আয়ন ফর্ম করছে। এই রিয়াকশনটা কি এখানে এরকমভাবে লেখা যায়, মাইনাস ইলেকট্রনটা আমরা রাইট হ্যান্ড সাইডে লিখবো, নিয়ে প্লাস ইলেকট্রন ফর্মে লিখবো। তাহলে অ্যাটম কি করে ইলেকট্রন লুজ করছে দেখলাম। সেরকম আর একটা এক্সাম্পল বলি, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন লুজ করছে, নিয়ে Mg2 প্লাস ফর্ম করছে। কেন ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন লুজ করে? কারণ ম্যাগনেসিয়ামের কাছে 12টা ইলেকট্রন অলরেডি থাকে। তাহলে ও অক্টেট রুল অ্যাচিভ করার জন্য অলরেডি দুটো ইলেকট্রন ছাড়লো, নিয়ে Mg2 প্লাস ফর্ম করলো। এই রিয়াকশনটাকে আমি এরকম লিখতে পারি, Mg12, এই মাইনাস টু ইলেকট্রনটা এবার রাইট হ্যান্ড সাইডে লিখবো। তাহলে Mg2 প্লাস প্লাস টু ইলেকট্রন, এই মাইনাস টু ইলেকট্রন যদি ওদিকে চলে যায় প্লাস টু ইলেকট্রন। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা অ্যাটম কি করে ইলেকট্রন লুজ করে আয়ন ফর্ম করছে। সেক্ষেত্রে অক্সিডেশন হচ্ছে। কেন? কারণ দেখ, ইলেকট্রন লুজ করাটাকে আমরা বলেছি অক্সিডেশন। যখনই কোনো অ্যাটম বা কোনো এলিমেন্ট বা কোনো সাবস্টেন্স ইলেকট্রন লুজ করবে, তখন সেটাকে আমরা বলবো অক্সিডেশন। আর একটা রকম ভাবে আমরা বুঝতে পারবো যেটা অক্সিডেশন হচ্ছে। দেখ, এখানে এন এর পাওয়ারে কি ছিল? কিছু নেই, মানে 0 আছে। আর এখানে এন এর পাওয়ারে +1। এই চার্জ, যেটা এতদিন ধরে আমরা চার্জ বলতাম, সেটা এবার থেকে আমরা বলবো অক্সিডেশন স্টেট। এতদিন ধরে যেটা আমরা চার্জ বলতাম, সেটা আমরা 11-12 বলবো অক্সিডেশন স্টেট। তাহলে এখানে দেখ, 0 থেকে +1 হচ্ছে, মানে অক্সিডেশন স্টেটটা বাড়ছে। অক্সিডেশন স্টেট বাড়ছে মানে সেটা অক্সিডেশন। আর অক্সিডেশন স্টেট যখন আমরা দেখবো কমছে, তখন বলবো আমরা রিডাকশন। বাট আমরা এখানে মেনলি অক্সিডেশন স্টেট বাড়ার কথাই বলবো। এখানে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্টেট 0 ছিল, তৈরি হলো কি Mg2 প্লাস। তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাই না? 0 থেকে এখানে 1 হয়েছিল, এখানে 0 থেকে 2 হয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে। অক্সিডেশন নাম্বার যখনই বাড়বে আমরা বলবো অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে? ঠিক তেমনই আমরা এবার একটা আয়নই নিচ্ছি, Fe2 প্লাস। Fe2 প্লাস থেকে যদি আর একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে কি হবে? Fe3 প্লাস। এইটুকুনি তো বুঝতে হবেই, একদম বেসিক জিনিস। নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, Fe2 প্লাসের থেকে আর একটা নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, তাহলে আর একটা পজিটিভ চার্জ বাড়বে না? নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, তাহলে ইটসেলফ পজিটিভিটি বাড়বে। সব কথাই তাই। দেখ, সোডিয়ামের থেকে নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, তাই সোডিয়াম পজিটিভ হচ্ছে। ম্যাগনেসিয়ামের থেকে নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, নেগেটিভিটি মিনস ইলেকট্রনস। ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাই এটা পজিটিভ হচ্ছে। যতগুলো ইলেকট্রন বেরিয়েছে ততগুলো পজিটিভ চার্জ আসছে। এখানে একটা ইলেকট্রন বেরিয়েছে, তাই একটা পজিটিভ চার্জ বাড়বে, 2 প্লাস থেকে 3 প্লাস হয়েছে। তাহলে এটাকেই আমরা এরকম লিখতে পারি, Fe2 প্লাস গিভস Fe3 প্লাস, আর এই মাইনাস ইলেকট্রনটা এদিকে লিখলে প্লাস ইলেকট্রন। তাহলে আবার আমরা যদি এই জায়গাটায় ফোকাস করি, দেখ, অক্সিডেশন নাম্বার ছিল 2 প্লাস, তৈরি হলো 3 প্লাস। যখন অক্সিডেশন নাম্বার বাড়ছে, তখন আমরা বলবো অক্সিডেশন হচ্ছে। আর যখন আমরা দেখবো অক্সিডেশন নাম্বার কমছে, তখন আমরা বলবো রিডাকশন হচ্ছে। বাট আমরা এখানে অক্সিডেশন নাম্বার বাড়ার কথাই দেখছি। আর একটা দেখ, ধর আয়োডিন 1 মাইনাস, আয়োডিন 1 মাইনাস, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, আয়োডিন 1 মাইনাস থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, আয়োডিনের কাছে অলরেডি ইলেকট্রনের এক্সেস আছে, এক্সেস ইলেকট্রনস আছে, তো একটা ইলেকট্রন বেরিয়ে গেলে
শুধু আয়োডিন অ্যাটম তৈরি হবে, তাই না? আয়োডিনের কাছে এক্সেস ইলেকট্রন ছিল, তাই মাইনাস চার্জ, ফার্দার -1 ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এর কাছে আর কোনো ইলেকট্রন নেই, মানে এক্সেস ইলেকট্রন নেই, তাই ওভারঅল চার্জ 0। তাহলে এক্ষেত্রে বাট আই ফর্মে তো কোনো হ্যালোজেন এলিমেন্ট এক্সিস্ট করে না, তাই আমরা এই রিয়াকশনটাকে টোটাল 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে দুটো আয়োডাইড দুটো ইলেকট্রন লুজ করলো, নিয়ে আয়োডিন ফর্ম হলো, তাই না? 2I মানেই হচ্ছে আয়োডাইড। যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে এরকম ভাব, এটা 2I ফর্ম হচ্ছে, 2Iটাই অ্যাকচুয়ালি কি I2 না? এর কাছে একটা ইলেকট্রন ছিল, একটা এক্সেস ইলেকট্রন ছিল, সেই এক্সেস ইলেকট্রনটা বেরিয়ে গেল, মানে -1 ইলেকট্রন বেরোলো, তারপরে কি তৈরি হলো? শুধু I অ্যাটম। বাট পুরো রিয়াকশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ফরমেশনটা আসছে। আর একটা দেখি, ধরো আমি বললাম ব্রোমাইড, Br মাইনাস, ব্রোমিনের কাছে একটা এক্সেস ইলেকট্রন আছে, সেই জন্য এটা অ্যানায়ন। এই একটা এক্সেস ইলেকট্রন ব্রোমাইড ছেড়ে দিল, তাহলে তৈরি হবে কি? ব্রোমিন অ্যাটম, তাই না? ব্রোমাইড আয়নটা নেগেটিভলি চার্জড আয়ন, মিনস অ্যানায়ন। সে একটা ইলেকট্রন ছেড়ে দিল, মানে একটা নেগেটিভিটি বেরিয়ে গেল, তাহলে এই মাইনাস চার্জটা থাকবে? থাকবে না, তাই 0 হয়ে গেল। এবার Br ফর্মে তো হ্যালোজেন এলিমেন্ট এক্সিস্ট করে না, তাই পুরো রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, এটা 2, এটা 2, আর এখানে 2 দিলে দুটো ব্রোমিন অ্যাটম হবে, আর দুটো ব্রোমিন অ্যাটম নিয়ে একটা ব্রোমিন মলিকিউল ফর্ম হবে। এটা গেল আমাদের অক্সিডেশন রিয়াকশন। ক্লিয়ার? এর পরের ভিডিও আমরা রিডাকশন রিয়াকশন দেখবো।